নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে গতকালকের অর্থাৎ 25শে মার্চ 2025 তারিখের সুপ্রিম কোর্টের ডিএ মামলার কি আপডেট উঠে এসেছে, কি মন্তব্য করেছেন বিচারপতিরা এবং এই ডিএ মামলায় রাজ্যের তরফ থেকে কি প্রেয়ার রাখা হয়েছে এবং পিটিশনারদের তরফ থেকে আইনজীবীরা কি বলেছেন, বিস্তারিত আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। এবং এই ডিএ মামলার গুরুত্বটা সুপ্রিম কোর্ট এখন কোন জায়গায় রয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো আমরা এবারে মূল পর্বে ফিরে যাব এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে বলি, গতকালকে সুপ্রিম কোর্টে নির্ধারিত সময় মতো 16 নম্বর কোর্টে সঞ্জয় কারুর স্যারের বেঞ্চে সুপ্রিম কোর্টে এই মামলাটি ডিএ মামলা, রাজ্যের ডিএ মামলা দীর্ঘদিন ধরে ঝুলছে সুপ্রিম কোর্টে, আপনারা জানেন। তো সেই ডিএ মামলার কিন্তু শুনানি হয়েছে বেশ কিছুক্ষণ, যে মামলাটি 44 নম্বর সিরিয়ালে ছিল এবং এই মামলাটি কিন্তু ঠিক বিকেল প্রায় 3:27 নাগাদ মামলাটি কিন্তু শুনানির জন্য ওঠে এবং সেই মোতাবেক এই মামলাটিতে কিন্তু দীর্ঘক্ষণ শুনানি হয় এবং সেই শুনানিতে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হয়েছে। তো এই শুনানির ক্ষেত্রে প্রথমেই কিন্তু রাজ্যের তরফ থেকে যে আবেদন রাখা হয়, পশ্চিমবঙ্গের আইনজীবীরা যে সমস্ত কথা বলে রাজ্যের তরফ থেকে, তারা পরিষ্কার ভাষায় জানায় এই যে মামলাটি হয়েছে ডিএ মামলা, এই ডিএর ক্ষেত্রে রাজ্য সরকারি এমপ্লয়ি যারা রয়েছে তাদের কোনো এখতিয়ার নাই যে তারা ডিএকে তারা দাবি করতে পারে। এক্ষেত্রে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি এই কথাটি সম্পূর্ণ বিরোধিতা করেন এবং তিনি পরিষ্কার ভাষায় জানান এমপ্লয়িদের সম্পূর্ণ অধিকার রয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা, এই মহার্ঘ ভাতার সম্পূর্ণ অধিকার রয়েছে। কেননা কেন্দ্রের যে হারে মহার্ঘ ভাতা দিচ্ছে রাজ্য সেই হারে দিতে পারছে না। এক্ষেত্রে কিন্তু রাজ্যের আইনজীবী তিনি জানান রাজ্যে এই মুহূর্তে বেশ কয়েক হাজার কোটি টাকা ঋণ হয়েছে, ঋণগ্রস্ত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, সেই জন্য কেন্দ্রের হারে তারা কিন্তু এই ডিএ দিতে পারছে না। তখন বিকাশবাবু এই কথাটি সম্পূর্ণ আপত্তি জানান এবং বলেন সেটি আলাদা ম্যাটার, কিন্তু ডিএ পাওয়ার অধিকার প্রত্যেক সরকারি এমপ্লয়িদের রয়েছে, তাদের এটা সাংবিধানিক অধিকার। তো এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতিরা তারা কিন্তু কিছুক্ষণের জন্য বিকাশবাবুকে একটু থামান এবং পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আগামী একটা দিন যাতে শুনানি করা যায় সারাটা দিন ধরে, সেরকমই একটা দিন কিন্তু বিচারপতিরা জানতে চাইছিলেন। তো এক্ষেত্রে এপ্রিল মাসে কিন্তু 14-15 তারিখ এই ডেট রাখা হবে বলে জানা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে 14-15 তারিখ নিয়ে একটু সমস্যা দেখা দেওয়ায় 22শে এপ্রিল 2025 তারিখে ডিএ মামলাটিকে কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে কিন্তু রাখা হচ্ছে এবং সেই দিনই কিন্তু এই মামলাটি নিয়ে প্রায় সারা দিন শুনানি হবে বা এক প্রকার যতক্ষণ না শুনানি পর্ব শেষ হচ্ছে মামলা কিন্তু চলতেই থাকবে। তো খুব শীঘ্রই এসএসসি মামলার মতো এই মামলারও কিন্তু দ্রুত নিষ্পত্তি ঘটবে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং ডিএ মামলাতে রাজ্যের তরফ থেকে যে আবেদন রাখা হয়েছে এবং পিটিশনারদের তরফ থেকে যে আবেদন রাখা হয়েছে, কাদের আবেদনটা গ্রহণযোগ্য হয় সেটাই দেখার। কেননা গতকালকে যেটুকুটা শুনানি হয়েছে, শুনানি পর্ব চলাকালীন কোন দিকে মামলা মোড় নিচ্ছে তা কিন্তু বোঝা সম্ভব হয়নি। তাই আগামী 22 তারিখে মামলাটিকে কজ লিস্টে রাখা হবে, সেদিনই নিশ্চিতভাবে বোঝা যাবে মামলা কোন দিকে মোড় নিচ্ছে, বিচারপতিরা কোন দিকে যাচ্ছেন এবং কোন দিকে রায় আসতে পারে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।